আজকের গল্প বৃষ্টিধারা। গল্পটি লিখেছেন লেখিকা শ্রেয়া দাস। আপনাদের সাথে রয়েছি আমি সায়ম। আমি সুরজিতা। সিজন 1, এপিসোড 5। ঘর অন্ধকার করে কোলবালিশের ওপর মাথা রেখে জানলার গ্রিল ভেদ করে এক মনে বৃষ্টি চেয়ে রয়েছে বাইরের মলিন আকাশের দিকে। অন্ধকার ঘেরা এই আকাশটাই ওকে এখন খানিকটা শান্তি দিচ্ছে। ছেঁড়া ছেঁড়া সব ঘন মেঘ ভেসে বেড়াচ্ছে সেখানে। চাঁদও আজ মুখ লুকিয়েছে সেই মেঘেদের ঘন ছায়ার অন্তরালে। তাই সেও যেন কেমন ধোঁয়াটে, আবছা। কিছুদিন ধরে ঘটে চলা জীবনের অদ্ভুত সমীকরণগুলো বৃষ্টি এখন মেলাচ্ছে, কিন্তু চেয়েও কোনো কিছুর সাহায্যেই তা মেলাতে পারছে না। প্রতিবারই তা এক জটিল সম্পাদ্যের রূপ নিচ্ছে ধীরে ধীরে, যার অর্থ খোঁজার ব্যর্থ প্রচেষ্টা করছে বৃষ্টি। নিজের অতি প্রিয় গানটার সুরটা যেন আজ বড্ড কর্কশ থাকে বৃষ্টির কাছে। বুঝতে অসুবিধা হয় না ফোনটা কার এসেছে। বিছানা হাতড়ে ফোনটা মুখের সামনে নিয়ে আসেও হোম স্ক্রিনের নামটা দেখে এক চিলতে হাসি ফুটে ওঠে ওর ঠোঁট জুড়ে। না চাইতেও একটা ভালো লাগার রেশ ছড়িয়ে পড়ে মনের আনাচে কানাচে। অতি প্রিয় গানের রিংটোন নিজের প্রিয় মানুষটার জন্যই তো হবে, তাই না? কিন্তু ফোনটা রিসিভ করে কানে ঠেকানোর সাথে সাথেই ওপাশ থেকে ভেসে আসা কথাগুলোয় মুহূর্তের মধ্যে মুখের হাসিটা মলিন হয়ে যায় ওর। মনের ভিতরে ছড়িয়ে থাকা ভালোবাসার রেশটা আস্তে আস্তে কমে এসে অদ্ভুত এক যন্ত্রণার রূপ নিল। শুধু এই কথাটা বলার জন্যই ফোন করেছিস, আর কিছুর জন্য না? কথাগুলো বলার জন্য 1 ইঞ্চিও ফাঁক হলো না বৃষ্টির ঠোঁট দুটো। কেন? মনে হয় অধিকারটা ওর কমেছে আহিলের প্রতি। সেদিনই যে দেখিয়ে দিয়েছে ও বৃষ্টির ওর প্রতি অধিকার ঠিক কতটা। বোধহয় নিজের জায়গাটা ও হারিয়েছে ওর কাছে। কিন্তু কেন? ঠিক আছে, পরশু তো যাব আমি। মৃদু গলায় থেমে থেমে কথাগুলো বলল বৃষ্টি। ওপাশ থেকে ফোনটা কেটে গেল নিঃশব্দে। মিনিট খানেক একইভাবে কানে ফোনটা ঠেকিয়ে রাখার পর বৃষ্টি সরিয়ে আনল। বুঝতে পারল আহিল অনেক আগেই ফোনটা কেটে দিয়েছে। একটা হাসির রেখা আবারও ফুটে উঠল ওর ঠোঁটে। অন্ধকারে বোঝা না গেলেও সেই হাসির মধ্যে যন্ত্রণার ছাপ স্পষ্ট। একটু অনুতাপ নেই তোর? একবারও মনে হচ্ছে না আমার সাথে অন্যায় ব্যবহার করছিস? তুই তো আমায় ভালোবাসিস। তোর থেকে এটা আশা করিনি রে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল বৃষ্টির চোখের কোণ বেয়ে। এমন সময় বৃষ্টির মা ঘরে এসে ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন। কি রে মা, এমন অবেলায় শুয়ে আছিস ঘর অন্ধকার করে? কি হয়েছে? অনেকক্ষণ অন্ধকারে থাকার পর হঠাৎ জোরালো আলো চোখে পড়তেই চোখ দুটো চেপে বন্ধ করে নিল বৃষ্টি। নিজের অনুভূতিগুলো মার কাছ থেকে লুকোতে চেয়ে একপাশে ফিরে ও শুল। নাকের কাছে জমে থাকা নোনতা জলের ফোঁটাগুলো ভিজিয়ে দিল কোলবালিশের কিছুটা অংশ। ধারা মা, শরীর খারাপ নাকি তোর? সুপর্ণা দেবী মেয়ের গলায় কপালে হাত দিয়ে দেখলেন। অতিরিক্ত যন্ত্রণায় বুজে আসা গলাটা কোনো রকমে স্বাভাবিক করে ধীর গলায় বৃষ্টি বলে ওঠে, মা, একটু বসবে পাশে? শরীরটা ভালো লাগছে না, একটু মাথায় হাত বুলিয়ে দেবে গো। মেয়ের এমন কাতর অনুরোধ কোনো মা কি আর ফেরাতে পারে? সুপর্ণা দেবী একটু ধমক দিলেন। শরীরের আর কি দোষ বলতো? সারাদিনে তো দেখি পড়ছিস, রাত জেগেও পড়ছিস। রেস্ট নিস তুই কখনো? আয়, আমার কোলে মাথা রাখ, আমি হাত বুলিয়ে দিচ্ছি। মায়ের কোলে মাথা রাখে বৃষ্টি। মেয়ের চুলে পরম যত্নে বিলি কেটে দিতে থাকেন সুপর্ণা দেবী। আজ একদম পড়বি না, পরীক্ষা শেষ, রেস্ট নে কিছুদিন। তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে যাবি, আমি ঘুম পাড়িয়ে দেব তোকে, কেমন? অজান্তেই সব অনুভূতিগুলো এসে জমা হয় বৃষ্টির মনে। ছলছলিয়ে ওঠে ওর চোখ দুটো। উষ্ণ নোনতা জলের ফোঁটা আবারও গড়িয়ে পড়ে মায়ের কোলে।
নিজের পায়ে হঠাৎই চোখের জলের স্পর্শ পেতেই ব্যস্ত হয়ে ওঠেন সুপর্ণা দেবী। তিনি যে মা। ধারা, কি হয়েছে মা তোর? কাঁদছিস কেন তুই? মায়ের গলার স্বরে উদ্বিগ্নতা ছড়ে পড়ে। বৃষ্টি সেটা স্পষ্ট বুঝতে পারে। এইবার ওর ঠোঁট দুটো নড়ে ওঠে। কান্নায় বুজে আসা গলায় ও মৃদুভাবে বলে, কষ্ট হচ্ছে মা, ভীষণ কষ্ট হচ্ছে গো। মোড়ের মাথার ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে নিতার আসার জন্য অপেক্ষা করছে বৃষ্টি। বেশ অনেকক্ষণ হলো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু 15 মিনিট বলে আধ ঘন্টা হতে চলল, এখনো দেখা নেই সেই মেয়ের। পরে থাকা ব্ল্যাক কালারের ওয়ান পিসটা হাঁটুর নিচে টেনে নামানোর চেষ্টা করেও বৃষ্টি পেরে উঠছেন। আশেপাশের ছেলেগুলোর দিকে তাকিয়ে একটা অস্বস্তি ঘিরে ধরছে ওকে। কেমনভাবে যেন দেখছে ওরা। থুর, মাকে বললাম পরবো না, সেই জোর করে পরালো এই ড্রেসটা। অভ্যেস নেই আমার এসব পরার। আরে মেয়েটাও দেরি করছে। মনে মনে গজগজ করতে থাকে বৃষ্টি। রাগে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সামনের রাস্তার দিকে চেয়ে থাকে ও। আহিলের জন্মদিনের পার্টিতে যেতেও কেমন একটা সংকোচ হচ্ছে বৃষ্টির। দিন দিন ওর প্রতি আহিলের ব্যবহারগুলো পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। এখন তো দরকার ছাড়া ফোনই হয় না ওদের মধ্যে। বৃষ্টিও আর করে না। আগে করতো, প্রতিবারই যান্ত্রিক সুরে ব্যস্ত বলতো। প্রথম প্রথম মেনে নিলেও পরের দিকে খুব অভিমান হতো ওর। কিন্তু আহিল কোনোদিনও তা মানানোর চেষ্টাও করেনি। স্কুলেও বিশেষ কথা হয় না ওদের। কেমন যেন বৃষ্টিকে এড়িয়েই চলে আহিল। দেখেও যেন দেখতে পায় না ওকে। চোখের সামনে পিচ ঢালা রাস্তাটা ঝাপসা হয়ে আসে আস্তে আস্তে। এই তো দুদিন আগেও একটা অধিকার, একটা ভালোবাসা, আবেগ, মান অভিমান সবই ছিল, কিন্তু আজ সবটা কেমন যেন ক্ষীণ। কেন করছে এমনটাও? নিজের মনকে প্রশ্ন করেও বৃষ্টি উত্তর পায় না। গাড়ির জোরালো হর্নে হুঁশ ফিরল বৃষ্টির। একটা উবের যে কখন ওর সামনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি ও। গাড়ির উইন্ডো গ্লাসটা কিছুটা নামাতেই এক ঝলক ঠান্ডা হাওয়া ওকে ছুঁয়ে যায়। গাড়ির ভিতরের নীল গোলাপি আলোয় নিতাকে চোখে পড়ে বৃষ্টির। হালকা মৃদু স্বরে চাপা গলায় ও চেঁচিয়ে ওঠে বৃষ্টির উদ্দেশ্যে, আরে এই মেয়ে, আজকাল কি কানেও কম শুনছিস নাকি? তখন থেকে হর্ন দিচ্ছে কাকু, কোন খেয়ালে মগ্ন তুই? মাথা নিচু করে কয়েকবার চোখের পলক ফেলে মৃদু হেসে গাড়িতে উঠে পড়ে বৃষ্টি। ঝাপসা হয়ে আসা চোখ দুটো এতক্ষণে পরিষ্কার হলো যেন। নিজের অনুভূতিগুলো লুকোতে চেয়ে জোর করে হেসে ওঠে বৃষ্টি। নিতার দিকে চেয়ে চাপা গলায় বলে, ভাবছিলাম যে তোরা তো দেরি হচ্ছে কেন, কিন্তু এখন বুঝে গেছি। বৃষ্টি ইশারায় ড্রাইভারের পাশের সিটটা দেখাতেই লাজুক হাসে নিতা। হুম, কি ব্যাপার ম্যাডাম, আজকাল লজ্জা পাচ্ছ যে খুব? সামথিং সামথিং। বৃষ্টির চোখে দুষ্টুমির হাসি। ভ্রু মুচিয়ে কথাটা জিজ্ঞাসা করতেই একটা কিল এসে পড়ল ওর হাতে। নিতা রাগ মেশানো হাসি মুখে তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকে। কি রে সুচেতন, মুখটা দেখি একটু। বৃষ্টি একটু জোরেই কথাটা বলে উঠল। সুচেতন পিছন দিকে মুখ না ঘুরিয়ে মাথা নিচু করে মুচকি হাসছে। বৃষ্টি আবার বলে ওঠে, কি রে, বেরিয়ে আয়। আজকাল আবার আমায় লজ্জা পাচ্ছিস কেন? পিছন থেকে চাপা হাসির আওয়াজ আসতেই হালকা মাথা ঘুরিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বোকা বোকা রকমের একটা হাসি দিল সুচেতন। বৃষ্টি ভ্রু উঁচিয়ে হাসি মুখে চেয়ে আছে ওর দিকে। কি ব্যাপার, তুই আমাদের সাথে? তোর তো বন্ধুদের সাথে যাওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, ওই না আরে কি বলবে ঠিক বুঝতে পারছে না ও। যদি ধরা পড়ে যায় নিতার কাছে? এমনিতেই কেমন যেন সন্দেহের চোখে ওকে দেখছে মেয়েটা। হেসে ওঠে বৃষ্টির চোখ দুটো। ও বুঝতে পেরেছে, কিন্তু এত সুন্দর একটা দৃশ্যপট উপেক্ষা করা যায় নাকি? গাড়ির ড্রাইভার কাকুটাও লুকিং গ্লাসে ওদের কীর্তি দেখে মুচকি মুচকি হাসছেন। অপরাধের মতো চোখ দুটো নামিয়ে নিল সুচেতন, কিন্তু পর মুহূর্তেই আলতো চোখে চাইল নিতার দিকে। মৃদু গলায় বলল, ভালো লাগে সেই মানুষটার সাথে থাকতে যাকে আমি পছন্দ করি, হয়তোবা ভালোবাসি।
শেষের কথাগুলোর ওপর একটু বেশিই যেন জোর দিল ও। নিতা অবাক চোখে চাইল সুচেতনের চোখের দিকে। ওর ওই দৃষ্টিতে যেন বড্ড মায়া, অনেকটা ভালোবাসা মিশে আছে। প্রতি মুহূর্তে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে তা নিতার মনকে। লজ্জায় লাল হয়ে ওঠা গাল দুটোর উষ্ণতা স্পষ্ট অনুভব করতে পারছিল। আনমনেই দুজোড়া আঁখি পল্লব ধাবিত হয় নিচের দিকে। ঠোঁটের কোণটা চওড়া হয়ে একটা লাজুক হাসি ফুটে ওঠে। উবের থেকে নেমে সামনের বাড়িটার দিকে এক মনে তাকিয়ে থাকে বৃষ্টি। এতদিনের চেনা বাড়িটা আজ আলোর সাজে কেমন যেন অচেনা হয়ে উঠেছে। বাড়ির সামনে বড় গেট থেকে শুরু করে গার্ডেন, সবটা সুন্দর করে সাজানো। ফুল, রঙিন কাপড়, আলোর চেন, এই সমস্ত কিছু দিয়ে সমস্তটা সাজানো হয়েছে। কিন্তু বাড়ির ভিতর ঢুকতে আজ কেমন একটা সংকোচ ঘিরে ধরছে বৃষ্টিকে। একটু একটু করে ও বুঝতে পারছে ও এই পরিবেশ থেকে দূরের হয়ে পড়েছে। ওই দাঁড়িয়ে আছিস, ভিতরে চল। নিতা কনুই দিয়ে ধাক্কা দেয় বৃষ্টিকে। সজ্ঞানে ফেরে ও। নিতার দিকে এক ঝলক তাকিয়ে হালকা মাথা নাড়িয়ে ভিতরে পা বাড়ায় বৃষ্টি। আজ বৃষ্টির কি হয়েছে বলতো? ওকে এতটা অন্যমনস্ক লাগছে। সুচেতনের করা প্রশ্নটার কোনো উত্তর নেই নিতার কাছে। ও শুধু শান্ত গলায় বলল, জানি না, কিছুদিন ধরেই ওকে কেমন চুপচাপ লাগছে। নিতা আর সুচেতন বৃষ্টির ব্যবহারে একটু অবাক হয়ে একভাবে তাকিয়ে থাকে ওর যাওয়ার দিকে। ভ্রুজোড়া কুঁচকে উঠে কপালে কয়েকটা ভাঁজ পড়ে দুজনেরই। বুঝতে পারে কিছু একটা লুকাচ্ছে বৃষ্টি ওদের থেকে। ভিতরে আসতেই আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল বৃষ্টির। এসবে অভ্যস্ত নয় ও। ডিস্কের গানি পায়ের তলার মাটি পর্যন্ত কেঁপে উঠছে প্রতি মুহূর্তে। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চেষ্টা করে ও। অনেক ছেলেমেয়েই এখানে নিমন্ত্রিত, বেশিরভাগই অচেনা। স্কুলের কয়েকজন বন্ধুকেও চোখে পড়ে বৃষ্টির। হঠাৎই স্নেহা এসে জাপটে ধরে বৃষ্টিকে। মেয়েটা খুব ভালোবাসে ওকে। বৃষ্টির মলিন মুখটায় একচিলতে হাসি খেলে যায়। কেমন আছিস বোন? আমি তো ভালো আছি, কিন্তু তুমি তো আমায় ভুলেই গেছো। আসো না কেন গো আর? অভিমানে ঠোঁট ফোলায় স্নেহা। মেয়েটার কথা শুনে বৃষ্টির মুখটা ছোট হয়ে আসে। কি বলবে মেয়েটাকে? ওর করা প্রশ্নের কোনো সঠিক উত্তর যে ওর কাছে নেই এখন। শুধু সেদিনের পর আহিল ওকে আসতে বারণ করে দিয়েছিল। কেন, কি কারণ, কিছুই ও জানে না। বৃষ্টি কারণ জিজ্ঞেস করাতে ঝাঁঝিয়ে উঠেছিল আহিল। দ্যাটস নান অফ ইওর বিজনেস। আসতে বারণ করেছি তাই আসবি না। কেন, কিসের জন্য? তোর এত সব প্রশ্নের কোনো উত্তর দিতে আমি পারবো না। আমি বাধ্য নই উত্তরগুলো তোকে দিতে। কথাগুলো কাঁটার মতো বিঁধেছিল ওকে, আঘাত করেছিল ওর আত্মসম্মানে। তারপর আর একটা কথাও না বলে ফোনটা নিজে থেকেই কেটে দিয়েছিল বৃষ্টি। পুরনো কথাগুলো ভাবতে গিয়ে চোখে জল আসলেও চোখের কোণ চেপে বৃষ্টি মুছে নিল সেটা। নকল হাসি ঠোঁটে ফুটিয়ে স্নেহার গালে হাত রাখল বৃষ্টি। আসলে কি বলতো বোন, আমার অনেক কাজ ছিল, তারপর পরীক্ষা শেষ, ওই আর কি। কথাগুলো বলেই সেখান থেকে চলে আসে বৃষ্টি। নিতা ওকে ডাকতে গিয়েও থেমে যায়। একটা কোণে দাঁড়িয়ে ঠোঁট চাপা দিয়ে ফুপিয়ে ওঠে। মিথ্যে কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছিল ওর, কিন্তু কী বা করবে ও। এই স্নেহা, তোর দাদা কোথায় রে? পাশ থেকে একজন অপরিচিত ছেলের করা প্রশ্নটা শুনতে পায় বৃষ্টি। সাথে উত্তরটাও কানে আসে ওর। দাদা? ও মনে হয় উপরে অনুদের সাথে আছে। এখানেও অনু? কে এই মেয়েটা? নিজের মনকেই নিজে প্রশ্ন করে বৃষ্টি। আর চোখে একবার তাকায় সেদিকে। হাতে থাকা জুসের গ্লাসটায় অল্প চুমুক দেয়। নিতা, সুচেতন সবাই ওর সাথেই আছে, নিজেদের মতো গল্প করছে, কিন্তু ও শুধুই শুনছে আর হালকা হাসছে। একটু বেশি চুপচাপ আজ বৃষ্টি, মনটা অশান্ত খুব। একবার দোতলার সিঁড়ির দিকে তাকিয়ে জুসের গ্লাসটার সামনের টেবিলটায় নামিয়ে রাখল। গলা দিয়ে কিছুতেই কিছু নামতে চাইছে না ওর।
ধীরে ধীরে সবার অলক্ষ্যে সিঁড়ির দিকে এগিয়ে গেল বৃষ্টি। একজন ওয়েটার ওর সামনে দিয়ে সার্ভিং ট্রেতে কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কস নিয়ে চলে গেল ডান্স ফ্লোরে। ততক্ষণে সেখানে ডিস্কে বাজা হিন্দি গানের তালে পা মিলিয়েছে কয়েকটা জুটি। সিঁড়িতে পা ফেলার আগে বৃষ্টি দেখল সুচেতনও নিতাকে টেনে নিয়ে গেল সেই দিকে। উপরে উঠে এলো বৃষ্টি। ও নিজেও জানে না এখানে কেন এলো, কিন্তু এক দুর্নিবার আকর্ষণ যেন ক্রমশ ওকে টেনে নিয়ে চলেছে সত্যের দিকে। একটু চমকে উঠল বৃষ্টি। সত্যি, হ্যাঁ তাই তো, আহিলের ব্যবহার পাল্টে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি সেটা? আনমনেই ও এসে দাঁড়ালো আহিলের ঘরটার ঠিক সামনে। দরজা বন্ধ, ভিতরে আলো জ্বলছে। তার ছটা আসছে দরজার নিচের ফাঁকা অংশটা দিয়ে। কিন্তু দরজায় নক করার আগে ভিতর থেকে কিছু ফিসফিস আওয়াজ শুনে থেমে গেল। ভ্রু কুঁচকে দরজায় কান পাততেই কিছু উত্তেজক শব্দ আর কথা কানে ভেসে এলো ওর। ছিটকে সরে এলো বৃষ্টি, ধাক্কা খেলো একটা টেবিলের সাথে। টেবিলের উপরে থাকা চীনামাটির বড় ফুলদানিটা গড়িয়ে পড়ল মাটিতে। অসংখ্য টুকরোয় ভেঙে তা ছড়িয়ে পড়ল চারিদিকে। বাইরে থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনে ঘরের ভিতরে থাকা দুটো মানুষই চমকে উঠল। যতটা সম্ভব নিজেদের অনাবৃত শরীরকে ঢেকে ঠিকঠাক করে নিয়ে দরজা খুলতেই অবাক হয়ে গেল দুজনেই। হতভম্ব হয়ে সামনের দিকে চেয়ে রয়েছে বৃষ্টি। ওর কান কি ভুল শুনল, নাকি চোখের সামনে যেটা দেখছে সেটা মিথ্যে? বৃষ্টির চোখ আটকে আছে সামনের মানুষ দুটোর দিকে। তাদের অগোছালো পোশাক, বিধ্বস্ত অবস্থা প্রমাণ করছে যে বৃষ্টি ঠিক শুনেছিল। ভিতরে কি হচ্ছে তা বোঝার ন্যূনতম ক্ষমতা ওর আছে। মুখ থেকে কোনো টু শব্দটি বেরোচ্ছে না ওর, শুধু বিস্ফারিত চোখে চেয়ে দেখছে আহিল আর ওর পাশে দাঁড়ানো মেয়েটার দিকে। কে মেয়েটা? অনু। ধীরে ধীরে আহিল এগিয়ে আসে বৃষ্টির দিকে। সবটা যখন জেনেই গেছিস তখন আর মনে হয় না তোর থেকে লুকিয়ে কিছু লাভ আছে, তাই না? বৃষ্টি তাকায় ওর দিকে, কিন্তু আহিলের চোখে মুখে কোনো অনুতাপ বা কষ্টের ছাপ খুঁজে পায় না। ওদিকে নিজের শার্টের বোতাম আটকাতে ব্যস্ত অনু। মাঝে মাঝেই ঠোঁটে চটুল হাসি নিয়ে তাকাচ্ছে ওদের দিকে। মিট অনু, আই মিন অনুষ্কা, আমার গার্লফ্রেন্ড, সাথে আমার বেড পার্টনারও। বৃষ্টির বুকটা কেমন ধক করে ওঠে, চোখ দুটো কেঁপে ওঠে ভীষণভাবে। বৃষ্টির এই মুহূর্তে চোখের কোল ছাপিয়ে জল গড়িয়ে পড়ছে। সেদিন রাতে আমি ফোন করেছিলাম বৃষ্টি, মনে আছে? অনুর কথা শুনে ওর দিকে চোখ রাখে বৃষ্টি। দেখতে পায় মেয়েটার গলায় দাঁতের কামড়ের চিহ্ন স্পষ্ট। শুকনো গলাটা ঢোক গিলে ভেজানোর চেষ্টা করে ও। চোখ দুটো আবার জ্বালা জ্বালা করে ওঠে। সেদিন আমি বলেছিলাম আহিল শুধু আমার, আর আমারই থাকবে। তুমি বোধহয় আমার সেই কথাগুলো বিশ্বাস করনি, তাই না বৃষ্টি? দেখো আজ তোমার অবস্থা। ঝটকা খেয়েছো, তাই না? কিন্তু এটা তো হওয়ারই ছিল। বৃষ্টি কিছু বলে না, নীরবে চোখের জলগুলো মুছে নেয়। ঠিক কতটা আঘাত পেলে মানুষ পাথর হয়ে যায় সেটা আজও বুঝতে পারছে। আর আঘাতটা যখন কোনো কাছের মানুষ দেয় তখন সেটা অসহনীয়। কতটা যন্ত্রণা যে তা দেয় তা বলার অপেক্ষা রাখে না। ভারী হয়ে আসা পা দুটো টেনে নিয়ে যায় বৃষ্টি সিঁড়ির দিকে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আহিল বলে ওঠে, কষ্ট পেয়ে আবার চলে যাস না, তোকে আমার অনেক কিছু বলার আছে। আর কি বলার বাকি আছে তোর? বৃষ্টি মুখ ঘোরায় না, পিছন ফিরে মৃদু গলায় থেমে থেমে জিজ্ঞাসা করে। এই প্রথম কথা বলল বৃষ্টি। ভালোবাসা, বিশ্বাস হারানোর যন্ত্রণা ওর গলার স্বরে স্পষ্ট ফুটে উঠেছে। একটা মৃদু হাসির আওয়াজের সাথে কিছু কথা কানে আসে বৃষ্টির। ওমা, পুরো গল্পটা শুনবি না? শুধু ট্রেলারটা দেখেই চলে যাবি?
আমি এখানেই থাকবো। অতিরিক্ত যন্ত্রণায় বুজে আসে বৃষ্টির গলার স্বর। না চাইতেও চোখ গড়িয়ে জল পড়ে ওর। সোফায় মাথা নিচু করে বসে আছে বৃষ্টি। ওদিকে কেক কাটা হচ্ছে। বিরক্ত লাগছে ওর। পরিবেশটাই কেমন বিষাক্ত। দম বন্ধ হয়ে আসে বৃষ্টির। নিতা প্লেটে করে 2 পিস কেক নিয়ে এসে বৃষ্টির পাশে বসেছে। কিরে, ওই নে ধর। ম্লান হেসে ক্লান্ত চোখে ওর দিকে তাকায় বৃষ্টি। মাথা নাড়িয়ে বলে, তুই খা, আমার ইচ্ছা হচ্ছে না। কি হয়েছে? তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? বৃষ্টি সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেয়, আমতা আমতা করতে থাকে। কই, কিছু হয়নি তো। ফুল দেখেছিস তুই? বৃষ্টি, লুক অ্যাট মি। তোর ব্যবহার বুঝিয়ে দিচ্ছে তুই মিথ্যে বলছিস। কি হয়েছে বল আমাকে। নিতা অস্থির হয়ে তাকায় বৃষ্টির দিকে। ও প্রত্যাশা করে বৃষ্টি ওকে কোনো উত্তর দেবে, কিন্তু বৃষ্টি উঠে দাঁড়িয়ে দ্রুত বলে ওঠে, তুই এখানে বস, আমি একটু আসছি। নিতার কাছে ধরা পড়ার ভয়ে এক প্রকার দৌড়েই পালিয়ে যায় সেখান থেকে বৃষ্টি। দৌড়ে যাওয়ার সময় হঠাৎই অসাবধানতাবশত ধাক্কা লাগে একটা ছেলের সঙ্গে। সরি। বৃষ্টি এটা বলে এগিয়ে যেতে গেলেও ছেলেটা ওর হাত চেপে ধরে। বৃষ্টি থেমে যায়, মুখ ঘুরিয়ে অবাক চোখে তাকায় ছেলেটার দিকে। হাতটা ছাড়ুন। ছেলেটা আরো শক্ত করে চেপে ধরে বৃষ্টির হাত। একটা হ্যাচকা টানে ওকে নিজের আরো কাছে নিয়ে আসে। তা কি করে হয় সুইটি? তোমার রূপ যে আমাকে জ্বালিয়ে দিচ্ছে পুরো। যতক্ষণ না তোমাকে কাছে পাবো ততক্ষণ তো আমার শরীরের জ্বালা জোড়াবে না। মুহূর্তে রাগে চোখ দুটো জ্বলে ওঠে বৃষ্টির। এক ঝটকায় ছেলেটার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে ঠাসিয়ে একটা চড় মারে। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ইউ বাস্টার্ড, আই এম নট এ প্রস্টিটিউট। শরীরে জ্বালা মেটানোর জন্য ব্রথেল আছে, আরও অনেক জায়গা আছে, সেখানে যা, কাজে দেবে। ছেলেটা গালে হাত রেখে হিংস্র চোখে তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকে। আশেপাশের কয়েকজন ব্যাপারটা দেখতে পেয়ে ওদের দিকে এগিয়ে এলো। নিতাও দূর থেকে এসব দেখে ছুটে এলো বৃষ্টির কাছে। বৃষ্টি, তোর সাহস কি করে হয় আমার বন্ধুর গায়ে হাত তোলার? আহিলের গম্ভীর গলার আওয়াজ পেয়ে বৃষ্টি ঘুরে তাকায় ওর দিকে। কে দিয়েছে তোকে এই অধিকার, যেখানে তোর আমার সাথে কোনো সম্পর্কই নেই? নিতা আহিলের কথা শুনে হতভম্ব হয়ে গেলেও বৃষ্টির মধ্যে কোনো প্রতিক্রিয়া আসে না। ও শুধু একভাবে চেয়ে থাকে আহিলের দিকে। আহিলের চিৎকার শুনে সবাই ওদের দিকে ঘুরে তাকায়। তোকে বলেছিলাম না তোকে পুরো গল্পটা আমার বলার আছে? উপরে যা দেখেছিস সেটা শুধু একটা ছোট্ট অংশ ছিল। অনুকে আর আমাকে একসাথে দেখে তুই অবাক হয়েছিস, তাই তো? কিন্তু এখানে উপস্থিত সবাই জানে আমার আর অনুর একটা সম্পর্ক রয়েছে। অনেক বছর ধরে আমরা সম্পর্কে আছি। বৃষ্টির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ওর মন বারবার বলে উঠতে চায়, তাহলে আমি কি? আমার সাথে এতদিন কিসের সম্পর্ক ছিল তোর? কিন্তু কিছুতেই বৃষ্টি পেরে ওঠে না। যন্ত্রণাগুলো ওর টুটি চেপে ধরে। তুই ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসি? আর তোর মতো কত মেয়ে এসেছে গেছে, আমি কিনা তোর জন্য পাগল হব? আমার সাথে সম্পর্ক তৈরির আগে না তোর সবকিছু জেনে নেওয়া উচিত ছিল, কিন্তু সেইটা তুই করিসনি। উল্টে আমি তোকে যা বুঝিয়েছি সেইটাই তুই সত্যি বলে মেনে নিয়েছিস। আরে ইয়ার, এত বোকা কে হয়? তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে আহিল। যন্ত্রণা, কষ্ট সবটা ফুটে ওঠে বৃষ্টির চোখে। আহিলের ওর প্রতি ভালোবাসা মিথ্যে? এতদিন ওর জন্য যা করেছে সেগুলো কি মিথ্যে তাহলে? এতটা সূক্ষ্ম অভিনয় হতে পারে কারোর? কোনটা সত্যি কোনটা মিথ্যে সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে ওর। হ্যাঁ, প্রথম দেখায় আমার তোকে ভালো লেগেছিল, কিন্তু ভালোবাসাটা ঠিক আসেনি। আসলে তোদের মতো মেয়েদের প্রতি আমার ঠিক ভালোবাসা আসে না। তারপর যখন শুনলাম তুই আমার থেকেও পড়াশোনায় ভালো, তখন রাগে জ্বলে উঠেছিল আমার সারা শরীর। আমার থেকে কেউ ভালো হবে, আমার উপরেও কেউ থাকবে, আমার জায়গাটা কেউ কেড়ে নেবে, আমি সহ্য করতে পারি না, পারিনি। তখনই আমি নিজেকে প্রমিস করেছিলাম তোকে হারাবো, সবার উপরের জায়গাটা থেকে তোকে টেনে নিচে নামাবো। এরই মধ্যে একদিন আমার বন্ধুদেরকে তোর কথা বলাতে ওরা আমাকে চ্যালেঞ্জ করলো যে তোকে আমার ভালোবাসার জালে ফাঁসাতে হবে। আমি নিলাম চ্যালেঞ্জ, লাগালাম বেট, কারণ আমি কখনো হারতে শিখিনি, আর সেইটা আমার পছন্দ নয়। বন্ধুদের কাছে বেট লাগালেও তোর সাথে মেশাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, কারণ
তুই তখন সত্যি আমাকে পাত্তা দিতিস না। কিন্তু ওই যে কথায় বলে না, কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। তোর সর্বনাশের ঘন্টা বেজে গিয়েছিল। একটু একটু করে তোর সাথে বন্ধুত্ব করা শুরু করি, তোর মনে নিজের জন্য একটা জায়গা তৈরি করি ধীরে ধীরে। বুঝতে পারি তুইও একটু একটু করে আমাকে ভালোবেসে ফেলছিস। তোর কাছে আসতে শুরু করি একটু একটু করে, তুইও প্রচণ্ড ভালোবেসে ফেলিস আমায়। ভাবলাম এবার আমার করা সব প্রমিস একে একে ফুলফিল হবে। কিন্তু তোর উপর করা বেড ফুলফিল হলেও আমার নিজের কাছে করা প্রমিস আমি রাখতে পারিনি। তখনই মনে হলো এই নাটক অনেক হয়েছে, এবার শেষ করতে হবে। এইবার অন্তত তোর সত্যিটা জেনে নেওয়াই ভালো। আর সত্যিটা তুই এমনভাবে জানবি যাতে সারা জীবন তোর মনে থাকে। এরপর তোর মানসিক অবস্থা কি হবে আমি জানি না, জানতে চাইও না। আমি শুধু তোকে ভাঙতে চাই। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, আর আমি সেটাই করেছি। আহিলের কথা শেষ হওয়ার সাথে সাথেই ঘরটা অন্ধকার হয়ে যায়। প্রজেক্টর থেকে আলো বেরিয়ে তা ছড়িয়ে পড়ে উল্টো দিকের দেয়ালে। ফুটে ওঠে দুটো মানুষের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি। ধীরে ধীরে স্পষ্ট হয় তা বৃষ্টি আর আহিল। বৃষ্টি খামচে ধরে নিতার হাত, চোখ বন্ধ করে নিয়ে জোরে জোরে শ্বাস ফেলে নিজের কষ্টটা কমাতে চেষ্টা করছে ও। ওদিকে একটার পর একটা ছবি স্লাইড হয়ে চলেছে, আহিল আর বৃষ্টির একান্ত মুহূর্তের কিছু ছবি। সবাই অবাক হয়ে সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও নিতা তাকিয়ে আছে বৃষ্টির দিকে। ওর চোখে এক ফোঁটা জল নেই, শুধু ঠোঁটে ম্লান হাসি নিয়ে চেয়ে রয়েছে সামনের দিকে। পুরো ড্রয়িং রুমে তখন একটা পিন পড়লেও শব্দ পাওয়া যাবে। সবাই হতভম্ব, কারোর মুখে কোনো কথা নেই। ছবিগুলো সাধারণ হলেও তাতে বৃষ্টির ভালোবাসা সবার নজরেই পড়েছে। আর অন্যজনের ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা নাটকটাও এতটা সূক্ষ্ম অভিনয়, বিশ্বাসই করতে পারছে না বৃষ্টি। নিতার হাতটা ছাড়িয়ে বৃষ্টি এগিয়ে আসে আহিলের দিকে। ওর পাশে এখনো অনু দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টির ঠোঁটে হাসিটা যেন ওকেই বিদ্রুপ করছে ভীষণভাবে। ভুল ছিলাম, তোর জন্য আমি আমার কাছের বন্ধুদের অবিশ্বাস করেছি। কেন জানিস? কারণ ভালোবাসায় ভালোবাসার মানুষটার প্রতি অবিশ্বাস করতে নেই। মা বলেছিল কথাটা, তাই সব সময় তোর ওপর বিশ্বাস রেখেছি। আমার জীবনের প্রথম ভালোবাসা তুই। তুই বললি না আমি বোকা? না রে, আমি বোকা নই, কিন্তু খুব সহজ সরল, এত জটিলতা বুঝি না। তোকে বিশ্বাস করেছিলাম, খুব ভালোবেসেছিলাম, কিন্তু দেখ আজ সবটা কেমন মিথ্যে প্রমাণিত হলো। আমার তোর ওপর কোনো অভিযোগ নেই, আসছে না। আসলে ভালোবাসার মানুষটার ওপর কোনো অভিযোগ থাকে না, বরং আমার নিজের ওপর ঘেন্না হচ্ছে ভীষণভাবে। আমি কি না এমনই একটা মানুষকে যে আমার সাথে দিনের পর দিন নাটক করে গেছে, বেট লাগিয়েছে ভালোবাসার মতো একটা পবিত্র নির্মল অনুভূতির ওপর। কিছুদিন ধরে তোর ইগনোরেন্স আমায় খুব কষ্ট দিচ্ছিল। বারবার জানতে চাইছিলাম এর পিছনে কি কারণ থাকতে পারে, কিন্তু ভাবিও নি সত্যিটা এতটা ভয়ানক হবে, এতটা কষ্টের, এতটা যন্ত্রণার হবে। আমি সব দিকে ঠকে গেছি রে, ভালোবাসায়, বিশ্বাসে, নিজের ওপর, সব কিছুতে। বৃষ্টি ঘুরে দাঁড়ায়, ওর চোখে জল ভর্তি, কিন্তু সেগুলো গড়িয়ে পড়ার আগে ও হাত দিয়ে তা মুছে নেয়। ভীষণভাবে ভেঙে পড়েছে বৃষ্টি। নিতার পাশে এসে দাঁড়িয়ে ধীর গলায়ও বলে ওঠে, তুই একদিন বলেছিলিস না, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন আমার নিজের উপর থেকেও বিশ্বাস উঠে যাবে। আজ সেটাই হলো। বিশ্বাসটা যে কখন অন্ধবিশ্বাসের রূপ নিয়েছিল তা আমি বুঝতেই পারিনি রে। আজ শুধু আমার নিজের উপর থেকেই বিশ্বাস উঠে যায়নি রে, ভালোবাসার উপর থেকেও বিশ্বাস উঠে গেল। এবার কাউকে ভালোবাসতে গেলেও আমি ভাবব, আমার ভয় করবে তাকে ভালোবাসতে। নিতা বৃষ্টির চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। ওরও যে ভীষণ কষ্ট হচ্ছে, আর এই মুহূর্তে বৃষ্টির ওই আহত চোখ দুটো ওর না বলা অব্যক্ত যন্ত্রণার কথা বলে যাচ্ছে। জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে বৃষ্টি।
হাতে ধোঁয়া ওঠা গরম কফি মাগ। চোখ মুখের চাহনি খুব নিষ্প্রভ। টুপটাপ করে বৃষ্টি পড়ছে বাইরে, অসময়ে বৃষ্টি। এক মনে সেদিকেই তাকিয়ে আছে ও। সামনের আগাছা ভরা জঙ্গলটায় কচু পাতার ওপর পড়া বৃষ্টির ফোঁটাগুলো টলমল করছে, কিন্তু ফোঁটাগুলোর ভার সহ্য করতে না পেরে নুইয়ে পড়ছে বড় বড় পাতাগুলো মাটির দিকে। তারপর মুক্তোর ন্যায় জলের ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে মাটিতে। দৃশ্যটা দেখে মৃদু হাসে বৃষ্টি। প্রকৃতির কি অদ্ভুত খেলা, তাই না? ক্ষণিকের জন্য জলের কণাগুলো মেঘ হয়ে আকাশের বুকে অবস্থান করলেও একটা নির্দিষ্ট সময় পরে জলকণাগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে মাটির বুকে। সব ধুলো ময়লা পরিষ্কার করে স্বচ্ছ করে তোলে তাকে। এমনই একটা অসময়ী বৃষ্টির দিনে জন্ম হয়েছিল ওর। তাই বাপি আদর করে নাম রেখেছিল বৃষ্টিধারা, যে সবার মনের সমস্ত কলুষতা ধুয়ে মুছে দেয়, নির্মল পবিত্র করে তোলে তাকে। কিন্তু কই, ও তো পারল না তা করতে। পারল না তো আহিলের মনের সব কলুষতা ধুয়ে মুছে ওর মনে ভালোবাসার অনুভূতি জাগাতে। আসলেই কি ও আহিলের ভালোবাসার যোগ্য ছিল? আজকাল নিজের উপরই বড্ড সন্দেহ হয় বৃষ্টির। অতীতের ডায়েরির পাতা ক্রমশ উল্টাতে থাকে ও। ফিরে যায় সেই 2 বছর আগে, যেখান থেকে ওর নিজের প্রতি তৈরি হয়েছিল একটা চরম অবিশ্বাস, ঘেন্না। হ্যাঁ, ও সবকিছু পেরেছে, মন রাখতে পেরেছে সবার, বাবা মায়ের মাধ্যমে, সব টিচারের খুব আদরের, বন্ধুদের প্রিয়, ক্লাসের ফার্স্ট গার্ল, উচ্চ মাধ্যমিকে স্কুলের মধ্যে প্রথম। কিন্তু মানুষ চেনার ক্ষমতাটুকুও নেই ওর। আসল নকলের মধ্যে পার্থক্যও করতে পারে না। সব কিছুতে জিতলেও জীবনের পরীক্ষায় মানুষকে ভালোবাসা, মানুষের বিশ্বাস অর্জন করা, মানুষকে বিশ্বাস করা, এই দিকগুলো এসে সম্পূর্ণরূপে হেরে গেছে। পার্টির ঘটনাটা স্কুলের কয়েকজন জানলেও তারা তেমন গায়ে মাখেনি। হয় বৃষ্টিকে পছন্দ করত তাই, নয়তো আহিলের এই স্বভাবটা তাদের জানা ছিল। সঠিক কারণটা নিজেও জানে না ও। আসলে জানার মতো পরিস্থিতি ওর ছিল না। কিন্তু ঘটনাটা রটে গিয়েছিল হঠাৎই একদিন। কানাঘুষো নানা কথা কানে আসাতে স্কুলে যাওয়া বন্ধ করেছিল। বন্ধুদের সাথে সম্পর্কেও ইতি টেনেছিল, কিন্তু পাশে ছিল নিতা আর সুচেতন। তোর পাশে কেউ না থাকুক, আমরা দুজন সব সময় থাকব, সে যাই হয়ে যাক না কেন। সত্যি কথা রেখেছে ওরা। এতটা কঠোর, এতটা নিষ্প্রাণ, এতটা অনুভূতিহীন তো ছিল না কোনোদিনও। সবসময় হাসি খুশি থাকতো, ভালোবাসত সবাইকে, নিজের করে ভাবত। কিন্তু আজ নিজের ওপর বিশ্বাস করতেও ওর যে খুব ভয় লাগে। যে আত্মবিশ্বাসটা ওর মনের মধ্যে ছিল, সেটাই যেন আজ কেমন তলানিতে এসে ঠেকেছে। আজকের এই বৃষ্টি তৈরি হয়েছে ওর নিজেরই জন্য, ওর নিজের করা একটা ভুলের কারণে। হ্যাঁ, ভুল। কাউকে ভালোবাসার ভুল, কাউকে অন্ধবিশ্বাস করার ভুল। এমন কত সময় কত ঘটনা জমে আছে ওর মনে স্মৃতি হয়ে। প্রতিটা নিঝুম রাতে একা ঘরের কোণে খুব কষ্ট দেয় সেই স্মৃতিগুলো। মাঝে মাঝে ওর মনে হয়, আমি কেন কাঁদছি, আমি কেন কষ্ট পাচ্ছি? যার জন্য কাঁদছি সে কি দেখতে পাচ্ছে আমার চোখের জল, আমার যন্ত্রণাগুলো? না, কোনো ভুল করিনি আমি। শুধু তো ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। এটা ভুল। কাউকে ভালোবাসা ভুল। যদি কাউকে ভালোবাসা, তাকে বিশ্বাস করা ভুল হয়, তাহলে এই পৃথিবীর সবকিছু মিথ্যে। ভুল তো ও করেছে, আমায় ঠকিয়েছে, আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে খেলেছে, নাটক করেছে আমার সাথে, আমায় নিয়ে বাজি ধরেছে। চোখের জল মুছে নিজেকে সামলে নেওয়ার মুহূর্তে প্রতিবার ওর সামনে এসে দাঁড়ায় ওরই আর এক সত্তা। বিশ্রীভাবে হেসে ওঠে সে ওর দিকে তাকিয়ে, আঙুল তুলে প্রশ্ন করে, সত্যি কি তাই বৃষ্টি? ভুল ছিল ওর, তোমার ভুল ছিল না? তোমারই সবচেয়ে বেশি ভুল ছিল বৃষ্টি। ভুল তুমি করেছো। আহিল তো অনুষ্কাকে ভালোবাসে, তাহলে তুমি এর মাঝখানে কোথা থেকে এসে পড়লে? আহিলের কোনো দোষ নেই, ও খারাপ নয়, ও খারাপ হতেই পারে না। তোমারই তো বোঝা উচিত ছিল যে তোমাকে ভালোবাসার দায় আহিল নেয়নি। আসলে তো তুমি কারোর ভালোবাসার যোগ্যও না। কেউ ভালোবাসতে পারে না তোমায়, কেউ না।
কথাটা মাথায় আসতেই হাতের কফি মাগটা হাত থেকে পড়ে যায় বৃষ্টির। গরম কফি ছিটকে এসে লাগে ওর পায়ে। দু হাতে কান চেপে ধরে চেঁচিয়ে ওঠেও, না না না, ভুল আমার ভুল, প্লিজ তুমি চুপ করো প্লিজ। অসহ্য যন্ত্রণায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে বৃষ্টির। ওর চিৎকারে পাশের ঘর থেকে নিতা ছুটে এসেছে। বৃষ্টিকে এমনভাবে চিৎকার করে কাঁদতে দেখে ও দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বৃষ্টিকে। জোরে জোরে ঝাঁকিয়ে বলে ওঠে, এই এই বৃষ্টি, চোখ খোল বৃষ্টি, কিচ্ছু হয়নি, চোখ খোল বৃষ্টি। নিতার ঝাঁকুনিতে হুঁশ ফেরে বৃষ্টির। সামনে নিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন যেন চুপচাপ হয়ে যায় ও। চোখের জলগুলো মুছে নিয়ে জানলার গ্রিল চেপে ধরে একভাবে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে বাইরের দিকে। আনমনেই বলে ওঠে, বৃষ্টির ফোঁটার স্থান মাটির বুকে। আকাশের মেঘ থেকে ঝরে পড়ে সে সবসময় নিজের জায়গা অধিকার করে নেয় মাটির প্রতিটা কণায়। গাছের পাতার ওপর বৃষ্টির ফোঁটা পড়লেও তা টুপ করে ঝরে পড়ে মাটিতে। তার নিজের একমাত্র অধিকার ফলানোর জায়গা যে সেটা, মাটির কণায় কণায় সে নিজেকে জড়িয়ে নেয়, সিক্ত করে তাকে। কথাগুলো শুনে নিতা অবাক চোখে তাকায় বৃষ্টির দিকে। ওর অবাধ্য খোলা চুলগুলো হালকা হাওয়ায় উড়ছে। ওর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জলের ধারা। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি। আর এইরকমই আরও অনেক গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটা টিপতে ভুল করবেন না কিন্তু। আর গল্পটি শুনে আপনার কেমন লাগলো সেই মতামতটা কমেন্ট বক্সে জানান আমাদের।